মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠছে পারস্য উপসাগরীয় অঞ্চল। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত জোটের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাম্প্রতিক একের পর এক হামলার ঘটনায় সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে দেখা গেছে নতুন শঙ্কা। ড্রোন হামলা, সামুদ্রিক রুটের নিরাপত্তা ঝুঁকি এবং উপসাগরীয় দেশগুলোর বাড়তি সতর্কতা পুরো অঞ্চলকে আবারও সংঘাতের আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছে। এই উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে দেশটির আকাশসীমার দিকে ছোড়া দুটি ইরানি ড্রোন প্রতিহত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে ড্রোনগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। যদিও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ঘটনাটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এর আগে রাতভর কুয়েতমুখী আরও কয়েকটি ড্রোন হামলার ঘটনাও ঘটে। কুয়েতের নিরাপত্তা বাহিনী জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে এসব হামলার পর উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে নিরাপত্তা সতর্কতা আরও জোরদার করা হয়েছে। অন্যদিকে কাতারের উপকূলের কাছে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইল আঘাত হানে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে আঘাতের ফলে জাহাজটিতে ছোট আকারের আগুন ধরে যায়, তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে বলা হয়েছে গত এক সপ্তাহ ধরে পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো বারবার হামলার মুখে পড়েছে। যদিও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও বাস্তব পরিস্থিতি সেই শান্তি প্রচেষ্টাকে প্রশ্নের মুখে ফেলছে। বিশ্লেষকদের মতে পারস্য উপসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এ অঞ্চলে যে কোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পরিবহন করা হয়। ফলে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব হামলার জন্য পশ্চিমা দেশগুলোর একটি অংশ ইরানকে দায়ী করলেও তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার করা হয়নি। ইরানি কর্মকর্তারা বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করে আসছেন এবং এসব ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা বলে দাবি করেছেন। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও উপসাগরীয় দেশগুলোর সামরিক নজরদারি আরও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে দ্রুত সংলাপ ও আস্থাবর্ধক উদ্যোগ গ্রহণ না করা হলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।